রব্বুল আলামিন কোরআন মাজিদের ৩ জায়গায় একই ধরনের বাক্য বলে আল্লাহ রসুলকে কেন প্রেরণ করা হয়েছে দুনিয়ার বুকে সেই উদ্দেশ্য ব্যক্ত করেছেন নিজেই। যার একটা আয়াত আছে সূরা তাওবায়, দ্বিতীয়টা আছে ২৬ নম্বর পারায় সূরা ফাতহে, সর্বশেষটা আছে ২৮ নম্বর পারায় সূরা সাফের ভেতরে। আল্লাহ বলেন, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। কেন? লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রসুল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল আদর্শের উপরে। দুনিয়ার ভেতরে আল্লাহর দিন হবে জিন্দা, বাকি যত দিন আছে সেটা ধর্মের নামে হোক, মতবাদের নামে হোক, নাম ছাড়া হোক, যত জাহেলিয়াত আছে সব হবে মুর্দা। আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা। এজন্যই আল্লাহ প্রেরণ করেছেন তার রসুলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে দাওয়াত দিতে শুরু করেছেন, সে মক্কার জামানায়ও প্রাথমিকভাবে ইলমিভাবে জ্ঞানগতভাবে ইসলামকে বিজয়ী করেছেন, সমুন্নত করেছেন। কাফেররা মারতে তো পেরেছে, রক্ত তো ঝরাতে পেরেছে, তাকে বন্দিত করে রাখতে পেরেছে, কিন্তু তার কোনো দলিলকে, কোনো প্রমাণকে চ্যালেঞ্জ করতে পারে নাই, ভুল প্রমাণ করতে পারে নাই। এমনকি রব্বুল আলামিন যে চ্যালেঞ্জগুলো দিয়েছেন এগুলো গ্রহণ করার সাহসও দেখাতে পারে নাই। যেমন ওদের দাবি ছিল এই কোরআন আল্লাহ রসুল নিজে বানিয়েছেন, আবার কখনো বলতো ইন্নামা ইউআল্লিমুহু বাশার, তাকে এসে কোনো মানুষ শিখিয়ে দিয়ে যায়, এগুলো মানুষের বানোয়াট। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিলেন, তোদের কাছে যদি মনে হয় মানুষের বানোয়াট, তোরাও তো মানুষ, তোদের মধ্যে কত বড় বড় কবি আছে, সাহিত্যিক আছে, এক কাজ কর, ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত, কোরআনের মতো বানোয়াট 10টা সূরা নিয়ে আয় দেখি। যখন 10 সূরা পড়লো না, আল্লাহরও কমিয়ে বললেন, তাহলে এক কাজ কর, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের মতো মাত্র একটা সূরা নিয়ে আয় দেখি, মাত্র একটা সূরা। নিজেরা না পারলে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকিস, যাদের পূজা করিস, ওদেরকে ডেকে নিয়ে আয়, সবাই মিলে চেষ্টা চালা, ইন কুনতুম সাদিকিন, দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকিস অবশ্যই এটা বাস্তবায়ন করে দেখা। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, আর যদি না পারিস আর কোনোদিন পারবিও না, ফাত্তাকুন নার, তাহলে জাহান্নামকে ভয় কর, ওই জাহান্নাম আল্লাতী ওয়াকুদুহা, যে জাহান্নামের লাকড়ি হবে, যে জাহান্নামের ইন্ধন হবে, আন-নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর, ওয়াইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুতি করা হয়েছে কাফেরদের জন্য। তো আল্লাহ রাসূল ইলমি ভাবে প্রথম দিন থেকে ইসলামকে বিজয়ী রেখেছেন, এবং আল্লাহ রাসূলের ওয়ারিসরাও কিয়ামত পর্যন্ত এই কাজটা অবিরলভাবে করেই যাবেন। মুজাদ্দিদিনরাও তারা এই কাজটি আঞ্জাম দিয়ে যাবেন যে ইসলামের ভেতরে তারা অন্য কিছু ঢুকতে দিবেন না, আর ইসলামকে সম্পূর্ণভাবে জ্ঞানগতভাবে দুনিয়ার সকল মতবাদের উপরে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করবেন। আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত হর জামানায় যখন ইসলাম ফিল্ডে বিজয়ী থাকে অথবা থাকে না, যখন খেলাফত প্রতিষ্ঠিত থাকে অথবা থাকে না, উভয় হালতে ইসলামকে ইলম দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, জ্ঞান দিয়ে, তত্ত্ব দিয়ে কেউ কখনো হারাতে পারে না। আজও পর্যন্ত কত রাজনৈতিক মতবাদ আছে, বাংলাদেশেও কত মতবাদ চলে, কত অর্থনৈতিক মতবাদ আছে, বিচার আচারের কত আইন কানুন আছে, কত নীতিমালা, কত সভ্যতা, কত সংস্কৃতি, কিন্তু পারলে পৃথিবীর কেউ প্রমাণ করে দেখাক ইসলামের চাইতে উত্তম কোন রাজনৈতিক থিওরি হতে পারে, ইসলামের চাইতে উত্তম অর্থনৈতিক কোন দর্শন হতে পারে। প্রতিটা জিনিস উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দেখ যে ইসলামের মধ্যে কি দুর্বলতা আর তাদের আদর্শের মধ্যে কি সবলতা, পারলে প্রমাণ করুক। তারা গায়ের জোরে দমিয়ে রাখতে পারে। ইসলাম কায়েমের কথা বললো জঙ্গি মামলা দিয়ে জেলে ঢুকাতে পারে, ইসলাম কায়েমের কথা বললো দলকে নিষিদ্ধ করে ছাড়তে পারে, ইসলাম কায়েমের কথা বললো তারা বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করতে পারে, ইসলাম কায়েমের কথা বললে তারা আয়না ঘরে নিতে পারে, জেলে ভরতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, সব করতে পারে। কিন্তু আজও পর্যন্ত কেউ পারে না ইসলামকে দলিল প্রমাণ দিয়ে, ভুল তো দূরের কথা, দুর্বল প্রমাণ করতে। ওদের যত আইন, যত থিওরি, যত আদর্শ, যত মতবাদ, এই সবগুলোকে যদি এক পাল্লায় ওঠানো হয়, সবগুলো মিলেও ইসলামের সঙ্গে কোনো তুলনার মধ্যে আসতে পারে না। তো যার কারণে যাদের কাছে ইসলামের মতো মহান দৌলত, মহান নেয়ামত আছে, তাদের অন্যের কাছ থেকে আদর্শ ভিক্ষা করে চলা লাগে না। কারণ যে ইসলাম এতটা পরিপূর্ণ,
কিভাবে দাঁত পরিষ্কার করবেন তাও শেখালো, কিভাবে স্ত্রীর সাথে মিলিত হবেন তাও শেখালো, কিভাবে হাঁটবেন, বসবেন, খাবেন, ঘুমাবেন, কথা বলবেন, হাসবেন, কাঁদবেন, সব শেখালো। সে ইসলাম আপনাকে বড় বড় বিষয় শেখাবে না, রাষ্ট্র পরিচালনার মূলনীতি শেখাবে না, বিচার আচার কিভাবে করতে হবে তা শেখাবে না, সভ্যতা শেখাবে না, সংস্কৃতি শেখাবে না, রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শেখাবে না। ভাবলেনটা কিভাবে? ছোট জিনিস যে শেখায় বড়টা সে শেখাবে না কোন দুঃখে? আর যদি নাই শেখায়, আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ দাবি করলেন, আজও পর্যন্ত এই আয়াতকে ভুল প্রমাণ কেউ করতে পারলো না কোন দুঃখে? আল্লাহ তো বলে দিয়েছেন দিন পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা সূরা মাইদা 3 নম্বর আয়াতে জানিয়েছেন আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। নবী বলেন মা মিন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাতি ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা কাদ বুয়িনা লাকুম। এমন একটা জিনিসও নাই যা তোমাদের জান্নাতের নিকটে পৌঁছাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, তা তোমাদেরকে খুলে খুলে বয়ান করে দেওয়া হয় নাই। কই একজনও তো বলল না না এই আয়াতি হাদিসগুলোর মধ্যে কোন একটা সাইড বাকি আছে। তো ইসলাম জ্ঞানগতভাবে হামেশা বিজয়ী, এবং যতদিন পর্যন্ত জমিনের বুকে ইলম থাকবে, ইলমের চর্চা থাকবে, ইসলাম বিজয়ী থাকবেই থাকবে। আর যতদিন পর্যন্ত ইলমের চর্চা থাকবে, এই যতদিনের মধ্যে একেবারে কিয়ামত আসার চূড়ান্ত হালতটা পর্যন্তই আছে। কেন? কারণ যখন আলেম থাকবে না তখন আর দুনিয়া থাকবে কিভাবে? হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। নবী বলেন যখন আল্লাহর আলেম বাকি রাখবে না, মানুষ তখন মূর্খদের কাছেই সমস্যা সমাধান জানতে চাইবে, তারাও ইলম ছাড়া সমাধান দিতে থাকবে, ফলে নিজেরাও পথ হারাবে, জাতিকেও বিপথে নিবে। আর সব যদি বিপথে চলেই যায়, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম আল্লাহর তাওহীদকে জাগ্রত রাখবে। আর যদি জাগ্রত নাই থাকে, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে, তাওহীদ জিন্দা থাকবে, কিয়ামত হবে না। যখন জমিনের বুকে তাওহীদ থাকবে না, আল্লাহ তাআলা সমস্ত নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিকদের জন্য এক মুহূর্ত দুনিয়াকে বাকি রাখবেন না। তো ইসলাম ইলমি ভাবে হামেশা বিজয়ী। যত বাতিল ফিরকা আছে, যত অন্যান্য ধর্ম আছে, মতবাদ আছে, মতাদর্শ, সবকিছুর উপর বিজয়ী। তবে শুধু ইলমি ভাবে বিজয়ী থাকলেই হয় না, আমলি ভাবেও বিজয়ী হতে হয়। না হলে খাঁটি মুসলমান হবে কিভাবে? 100% ইসলাম প্র্যাকটিস করবে কিভাবে? আল্লাহ বলে দিলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি ভাবে। কিভাবে প্রবেশ করব পুরোপুরি ভাবে? প্রবেশ করার মতো জায়গা তো থাকা লাগবে। আমাকে বলছেন ঘরে ঢোকো পুরোপুরি, কিন্তু দরজা এতটুকু খোলা রেখেছেন কোন রকম মাথাটা ঢোকানো যায়, শরীর তো আর ঢোকে না। আমাকে বলছেন ঢোক পুরোপুরি ঢোক। কিভাবে ঢুকবো? ঢোকার আগে রাস্তা করেন, আগে ব্যবস্থা করেন, ঢুকবো কিভাবে? তা আপনি বলছেন আল্লাহ আমাকে জানালেন যে ইসলামে পুরোপুরি ঢুকতে হবে, আংশিক না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বান্দা তোরা কি কোরআনের কিছু অংশ মানিস আর কিছু অংশ অস্বীকার করিস? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোদের মধ্যে যারাই এই কাজটা করবে এদের সাজা দুইটা, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে তারা লাঞ্ছিত হবে, ধিক্কৃত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, দুয়ারে দুয়ারে লাঠি খাবে। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে এদেরকে ভয়াবহ কঠিনতম আযাবের দিকে ঠেলে দেওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, যা কিছুই করো আল্লাহ এ ব্যাপারে মোটেও গাফিল না, মোটেও বেখবর না। সব জানেন, সব শোনেন, সব দেখেন, সব লিপিবদ্ধ রাখেন। সুতরাং আল্লাহকে ফাঁকি দিয়ে কেউ যেতে পারবে না।